শেখ হাসিনাকে ফেরত চেয়ে চিঠি, দিল্লির উত্তর না এলে পদক্ষেপ নেবে ঢাকা। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতকে চিঠি দেওয়ার উত্তর না এলে পরবর্তীতে পদক্ষেপ নেবে ঢাকা। আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মোহাম্মদ রফিকুল আলমের তথ্যে কথা জানিয়েছেন। সাংবাদিক পক্ষ থেকে শেখ হাসিনার ভারত ফেরানোর বিষয়ে জানতে চাওয়া হয়। এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, শেখ হাসিনা ফেরত পাঠানোর বিষয়ে ভারতকে চিঠি দেওয়া হয়েছে। চিঠির জবাব এখনো আসেনি। উত্তর এলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। স্বাভাবিক সময়ের মধ্যে চিঠির জবাব না এলে ভারতকে তাগাদা পত্র দেওয়া হবে বলে জানিয়েছেন রফিকুল আলম। তবে স্বাভাবিক সময়ের কতটুকু সে ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য দেয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এটি নির্ভর করে কোনো বিষয়ের উপর কথা হচ্ছে। আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটা অত্যন্ত সংবেদনশীল। এর স্বাভাবিক সময়ে ব্র্যাকেটিং করার সুযোগ নেই। এসব ক্ষেত্রে কোনো বিষয়ের উপর বছরের পর বছর লেগে যায়। মতবিরোধিতার অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে কাচের নোট পাঠায় বাংলাদেশ। গত দুপুরে সোমবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হাসান সাংবাদিকদের একথা জানান। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সাবেক প্রধানমন্ত্রী বিচারের সম্মুখীন করার জন্য বাংলাদেশ ফেরত চেয়েছে। এটার জন্য ভারতকে জানানো হয়েছে। এ বিষয়ে ভারতকে নোট ভার্বাল পাঠানো হয়েছে। নয়াদিল্লি সেই চিঠির প্রাপ্তি স্বীকার করেছে। ভারতের ইংরেজি দৈনিক ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, নয়াদিল্লির এক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আমি নিশ্চিত করছি যে বাংলাদেশের হাইকমিশনের কাছ থেকে প্রত্যর্পণের অনুরোধ বিষয়ে একটি কূটনৈতিক নোট পেয়েছি। তবে এই মুহূর্তে আমাদের কোনো মন্তব্য নেই। এদিকে মানবতা অপরাধীর অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত সাবেক শেখ হাসিনা সরকার যদি ফেরত আনতে পারে তাহলে বিচারটা ভালোভাবে হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাইজুল। অপরাধ আদালত ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গণ-অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ড, গত ১৬ বছরের গুম, ট্রাইফারাস পিলখানা হত্যার, মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ড, মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এসেছে। শেখ হাসিনা, তার মন্ত্রিসভায় বিভিন্ন প্রধান সহ অনেকের বিরুদ্ধে মামলা চলমান। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন।